আসসালামু আলাইকুম। আমরা জানব বাংলাদেশ বিষয়াবলীর অতি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক কিছু প্রশ্ন এবং উত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বর্তমানে বিশ্বের কতটি দেশের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে? 3টি দেশের সাথে, থাইল্যান্ড, ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে। বাংলাদেশের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আরও কোন দেশের সাথে বন্দি বিনিময় চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে? মালদ্বীপ এবং কাতারের সাথে। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 32 করে সরকারি গেজেট প্রজ্ঞাপন জারি করা হয় 18 নভেম্বর 2024 সালে। বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক 2023 প্রকাশিত হয় 2024-এ। এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী সাক্ষরতার শীর্ষ বিভাগ বরিশাল, সাক্ষরতায় সর্বনিম্ন বিভাগ ময়মনসিংহ, সাক্ষরতায় শীর্ষ জেলা পিরোজপুর, সাক্ষরতায় সর্বনিম্ন জেলা হচ্ছে বান্দরবান। বাংলাদেশ চতুর্থ অর্থনৈতিক শুমারি কবে অনুষ্ঠিত হবে? চতুর্থ অর্থনৈতিক শুমারি, এটা মিস্টেক আছে, আপনারা যদি জানেন এটি কমেন্টে জানাবেন। 10 থেকে 16 ডিসেম্বর 2000 কত সাল হবে? বর্তমানে বাংলাদেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল হচ্ছে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। বাংলাদেশ সরকার 2024 সালের বর্ষপণ্য হিসেবে কোন পণ্যটিকে ঘোষণা করেছে? হস্তশিল্পজাত পণ্য। 48তম ও সর্বশেষ জেলা হিসেবে কোন জেলা রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয়? কক্সবাজার জেলা। ঢাকা কক্সবাজার রেলপথে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হয় কবে? 1 ডিসেম্বর 2023 সাল থেকে। ঢাকা কক্সবাজার রেলপথে চলাচলকারী প্রথম আন্তনগর ট্রেনের নাম হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস। বাংলাদেশ রেলওয়ে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কোন রুটে চলাচল করে? ঢাকা থেকে কক্সবাজার রুটে। দেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন কোথায় অবস্থিত? কেরানীগঞ্জ, ঢাকায়। রোকেয়া সাখাওয়াত হোসেনের কল্পকাহিনী সুলতানা স্ট্রিম বিশ্ব প্রামাণ্যচিত্র হিসেবে স্বীকৃতি পায় 8 মে 2024 সালে। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্প্রতি কোন জেলায় নতুন করে তেল সন্ধানের ঘোষণা দেয়? সিলেট জেলায়। বর্তমানে দেশের পল্লী উন্নয়ন একাডেমি 4টি। বাংলাদেশের প্রথম পল্লী উন্নয়ন একাডেমি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড। এটির প্রতিষ্ঠাতা আক্তার হামিদ খান। এটি কুমিল্লায় অবস্থিত। বাংলাদেশে মনোনীত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের নাম ডেভিড স্লেটন মেইল। 23 এপ্রিল 2024 বাংলাদেশ কোন দেশের সাথে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি করে? কাতারের সাথে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হয়? কুড়িগ্রামে। বিশ্বের কতটি দেশে বাংলাদেশের শান্তিরক্ষীরা নিয়োজিত রয়েছে? 9টি দেশে। বর্তমান বিশ্বের কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে? 60টি দেশে। বর্তমান বিশ্বে বাংলাদেশের কতটি মিশন রয়েছে? 84টি দেশে মিশন রয়েছে। 7 জানুয়ারি 2024 কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? দ্বাদশ। 30 নভেম্বর 2024 পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দল 48টি। বাংলাদেশ নির্বাচন কমিশনের সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দলের নাম গণসংহতি আন্দোলন। বিশ্বব্যাংকের প্রথম বাংলাদেশি নারী বিকল্প নির্বাহী পরিচালক হচ্ছে শরীফা খান। দুদকের প্রথম নারী মহাপরিচালক নির্বাচিত হন শিরিন পারভীন। এখন পর্যন্ত কতজন বাংলাদেশি এভারেজ জয় করেছে? 6 জন। সর্বশেষ এভারেস্ট বিজয়ী বাংলাদেশি বাবর আলী 19 মে 2024 সালে। সর্বশেষ এভারেজ জয় করেছে হচ্ছে 19 মে 2024 সালে বাবর আলী। বর্তমানে গ্রাম আদালতে কতজন সদস্য নিয়ে গঠিত হয়? 5 জন। গ্রাম আদালত গঠিত হয় 5 জন সদস্যদের নিয়ে। ভিডিওটি একটি বড় হবে, কিন্তু সম্পূর্ণ ভিডিওটি খুবই ইনফরমেটিভ হবে, দেখতে থাকুন। দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায় মেরিনা খাতুন। সরকারি সর্বশেষ হিসাব মতে বাংলাদেশে মোট আয়তনের কত শতাংশ বনভূমি রয়েছে? 15.58%। বনভূমি রয়েছে 15.58, কিন্তু একটি দেশের মোট বনভূমির 25% বনভূমি লাগে। বাংলাদেশে কত সালে প্রথম কারফিউ আইন বা সন্ধ্যা আইন প্রণয়ন করা হয়? 1974 সালে। 2025 সাল থেকে দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে কোন দুটি টিকা যুক্ত হবে? জাপানিজ এনকেফাইলাইটিস ও কনজুগেট ভ্যাকসিন। বাংলাদেশ সরকার কোন সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে? 2030 সালের মধ্যে। 2023-24 অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতি কত? 9.73%। বর্তমানে দেশে নদীবন্দর কতটি? বর্তমানে দেশে নদীবন্দর 53টি। 30 নভেম্বর 2024 পর্যন্ত
দেশের 53তম নদীবন্দর চিলমারি নদীবন্দর কুড়িগ্রাম। বর্তমানে দেশে উপজেলার সংখ্যা কতটি? 495টি। 495তম উপজেলা ঢাসার উপজেলা মাদারীপুর। ত্রিপুরার ডুম্বুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? গোমতী। রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিতব্য বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান পাবনার ঈশ্বরদী উপজেলার পদ্মা নদীর তীরে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা 2400 মেগাওয়াট। মাতারবাড়িতে 500 মেগাওয়াট সক্ষমতার সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে কোন দেশ? ইন্দোনেশিয়া। বাংলাদেশের সবচেয়ে বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপন করা হবে? কক্সবাজারে। বাংলাদেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ প্রকল্প কোনটি? সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ প্রকল্প হচ্ছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা সোলার লিমিটেড, উৎপাদন ক্ষমতা 200 মেগাওয়াট। বিশ্বের তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় উখিয়া, কক্সবাজারে। দেশের প্রথম বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট কোথায় স্থাপন করা হয়? কালিয়াকৈর, গাজীপুরে। বাংলাদেশে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার হতে ন্যূনতম কত বছর বয়সী হতে হবে? 50 বছর। বাংলাদেশের সবচেয়ে বড় ও আধুনিক আন্ডারপাসের নাম সুর সপ্তক। বাংলাদেশের সর্বপ্রথম ইন্টারনেট ব্রাউজারের নাম হচ্ছে দুরন্ত। প্রস্তাবিত প্লাস্টিক নগরী হবে ঢাকার কেরানীগঞ্জে। ভিডিওটি খুবই ইনফরমেটিভ, তাই ভিডিওটি বারবার দেখতে থাকুন। যদিও ভিডিওটি একটু বড় হবে, কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। প্রস্তাবিত পোশাক শিল্প পার্ক নির্মিত হবে মুন্সিগঞ্জের গজারিয়া থানা বাউশিয়াতে। জাতীয় ডেটা সেন্টার বা তথ্য ভাণ্ডার কালিয়াকৈর, গাজীপুরে। বাংলাদেশে আশ্রিত শিশুদের লেখাপড়ার দায়িত্ব জাতিসংঘের যে সংস্থাটি নিয়ে কাজ করে, ইউনিসেফ। হাইকোর্ট বিভাগ প্রকৃতির কোন উপাদানকে জীবন্ত সত্তা বা লিগ্যাল পার্সন ঘোষণা করেছে? নদ নদীকে। বাংলাদেশের চতুর্থ সমুদ্রবন্দর ও প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মিত হচ্ছে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়িতে। নির্মিতব্য বাংলাদেশের প্রথম গভীর সমুদ্রবন্দর মাতারবাড়ি সমুদ্রবন্দর নির্মাণে বাংলাদেশকে আর্থিক ও কারিগরি সহায়তা করেছে কোন দেশ? জাপান। বাংলাদেশের দীর্ঘতম রানওয়ে হতে যাচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পর সরকার চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর। বর্তমানে চালু আছে 3টি আন্তর্জাতিক বিমানবন্দর। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পর চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর। বর্তমানে চালু আছে 3টি। বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন দেশ সিঙ্গেল ইউজ প্লাস্টিক এর ব্যবহার নিষিদ্ধ করে? বাংলাদেশ। বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ নির্মিত হচ্ছে চট্টগ্রামের মিরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত প্রায় 250 কিলোমিটার দৈর্ঘ্যের মেরিন ড্রাইভ। বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা ইকুশো, যার সাথে সম্পৃক্ত জলবায়ু পরিবর্তন মোকাবেলা সম্পর্কিত ডেল্টা প্ল্যান ইকুশো বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত হয় 4 সেপ্টেম্বর 2018 সালে। কোন দেশের সহযোগিতায় ডেল্টা প্ল্যান ইকুশো প্রণীত হয়? নেদারল্যান্ডের। বাংলাদেশের প্রথম ও বিশ্বের সর্ববৃহৎ জলবায়ু উদ্বাস্তু আশ্রয়কেন্দ্র উৎপাদন করা হয় কোথায়? কক্সবাজার জেলার খুরুশকুল আশ্রয়ন প্রকল্প। জলবায়ু গবেষণা বাংলাদেশের প্রথম ক্লাইমেট সেন্টার অবস্থিত শ্রীপুর, গাজীপুর। জলবায়ু গবেষণায় বাংলাদেশের প্রথম ক্লাইমেট সেন্টারের যাত্রা শুরু হয় 1 অক্টোবর 2022 সালে। হাজার বছরের বাঙালি সংস্কৃতি গোলাম মুর্শিদ। স্বাধীনতা সংগ্রামের সাংস্কৃতিক পটভূমি গোলাম মুর্শিদের। মুক্তিযুদ্ধ ও তারপর একটি নির্দলীয় ইতিহাস গোলাম মুর্শিদের। জাতীয় জীবন নিরাপত্তা নীতি 2024-এর গেজেট প্রকাশিত হয় 22 আগস্ট 2024 সালে। সম্প্রতি এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে জাতিসংঘ মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয় বাংলাদেশ কোন মেয়াদের জন্য জাতিসংঘ মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়? 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর 2025 সাল পর্যন্ত। জাতিসংঘ মানবাধিকার পরিষদ গঠিত হয় 2006 সালে। সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। জাতিসংঘ মানবাধিকার পরিষদ এটি গঠিত হয় 2006 সালে। এটির সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। প্রখ্যাত সাময়িকী নেচারের 2024 সালে সেরা 10 ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছে কোন বাংলাদেশি? অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। নেচার সাময়িকী কোন দেশ ভিত্তিক বিজ্ঞান ভিত্তিক ম্যাগাজিন? লন্ডন, যুক্তরাজ্য। বর্তমানে স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের জিআই পণ্য হচ্ছে 51টি।
বর্তমানে স্বীকৃতিপ্রাপ্ত জিআই পণ্য 51টি 10 ডিসেম্বর 2024 সালের তথ্য। স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের 51তম জিআই পণ্যর নাম দিনাজপুরের বেদানা লিচু। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।